ইংরেজিতে বেশ কিছু গ্রুপ ভার্বস আছে যাদের অর্থ কিন্তু এক এক সময় এক এক রকম হয়, জাস্ট প্রেপোজিশন পরিবর্তনের জন্য। স্যার কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাবেন? শিওর তাসফির, ফর এক্সাম্পল কল। এই কলের সাথে যখন প্রেপোজিশন আমি অ্যাট ব্যবহার করি তখন তার অর্থ হয়ে যায় কোথাও যাওয়া। ফর এক্সাম্পল, তুমি গতকালকে আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলে ঘুরতে, রাইট? আমি বলতে পারি যে ইউ কলড অ্যাট মাই ইউনিভার্সিটি ইয়েস্টারডে। আবার কল এর পরে যখন আমরা ফর প্রেপোজিশন ব্যবহার করব তখন কিন্তু কোনো কিছু চাওয়া অর্থে আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, এই যে আমি যা বলতেছি এটার জন্য তোমার একটা এক্সাম্পল দরকার, তুমি একটা এক্সাম্পল চাইতে পারো। আমি এইভাবে তুমি বলতে পারো, কি বলো তো? I call for an example. এক্স্যাক্টলি, সো হি কলস ফর অ্যান এক্সাম্পল, মানে সে একটা এক্সাম্পল চাচ্ছে। এবার কলের সাথে যখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব তখন কিন্তু এর অর্থ হয়ে যাবে ডেকে পাঠানো। হ্যাঁ স্যার একটা এক্সাম্পল দিতে পারবেন? শিওর, ধরো আমরা এখন একটা অফিসে আছি, সো এই অফিসের বস মাঝে মাঝে কি করে, যারা আছে তাদেরকে ডাকে। সো তুমি বলতে পারো যে দ্য বস কলড In the employees. এক্স্যাক্টলি, হি নোজ ইট। আবার কলের পরে যখন আমরা অফ প্রিপোজিশনকে ব্যবহার করি তখন কিন্তু কোনো কিছু স্থগিত করা বা ক্যান্সেল করা এমনটা বোঝায়। স্যার এক্সাম্পল দিবেন? অবশ্যই দিব। তোমার কি কখনো ফুটবল ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল? হ্যাঁ। তাহলে তুমি নর্মালি বলতে পারো যে দ্য ফুটবল ম্যাচ ওয়াজ কলড অফ বিকজ অফ হেভি রেইন, এভাবে বলতে পারো। একবার একটু বলে শোনাও তো সবাইকে। The football match was called off due to heavy rain. অলরাইট তাসফির, সো প্রত্যেকদিন ঠিক এরকমের এই কঠিন কঠিন জায়গাগুলো সহজে বোঝার জন্য কি করতে হবে বলে দাও তো। আমার একাডেমি ফেসবুক পেজকে ফলো করতে হবে। অলরাইট।